একদিন হজরত সুলাইমান আলাইহিস সালাম তার রাজদরবারে বসে রাজকার্য পরিচালনা করছিলেন। সেই সময়ে এক ঝাঁক পাখি ডানা মেলে তাকে রোদ থেকে আড়াল করে দিচ্ছিল। আকাশের দিকে তাকিয়ে হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার অত্যন্ত প্রিয় হুদহুদ পাখিটি সেই দলে নেই। তিনি চারদিকে নজর দিলেন, কিন্তু পাখিটির কোনো চিহ্নই দেখতে পেলেন না। সঙ্গে সঙ্গে তিনি তার খোঁজ নিতে বললেন, কিন্তু কোথাও হুদহুদের কোনো সন্ধান পাওয়া গেল না। পাখির অনুপস্থিতিতে হজরত সুলাইমান আলাইহিস সালাম ভীষণ ক্ষুব্ধ হলেন। তিনি অত্যন্ত উত্তেজিত কণ্ঠে বললেন, হুদহুদ কি পালিয়ে গিয়েছে নাকি সে বিশ্বাসঘাতকতা করেছে? তাকে হাতের নাগালে পেলে আমি কঠিন শাস্তি দেব, আর না হলে তাকে জবেহ করব। অতঃপর তিনি হুদহুদকে খুঁজে বের করার জন্য এককাপ নামক এক শক্তিশালী দৈত্যকে আদেশ দিলেন। এককাপ ঝড়ের গতিতে ছুটে গিয়ে হুদহুদকে অনুসন্ধান করতে থাকল। অল্প সময়ের মধ্যেই পথিমধ্যে হুদহুদের দেখা পেল। এককাপ হুদহুদকে বাদশাহের প্রচণ্ড ক্রোধের কথা জানিয়ে সতর্ক করল এবং বলল, তোমাকে ধরে নিয়ে যাওয়ার নির্দেশ রয়েছে। এই কথা শুনে হুদহুদ আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আমার কাছে এমন একটি বিশেষ সুসংবাদ আছে যা শুনলে মহামান্য বাদশাহের সব রাগ মুহূর্তেই দূর হয়ে যাবে। এককাপ কৌতূহলী হয়ে সেই খবর জানতে চাইল। হুদহুদ বলল, এই গোপন খবর আমি শাহেনশাহের উপস্থিতিতেই প্রকাশ করব। চলো, আমরা অবিলম্বে শাহেনশাহের দরবারে ফিরে যাই। অতঃপর এককাপ কালবিলম্ব না করে রাজদরবারে উপস্থিত হল। হজরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে দেখা মাত্রই পূর্বের কথা মনে করলেন এবং তার অনুপস্থিতির কারণ জানতে চাইলেন। তিনি অসন্তুষ্ট ভাষায় জিজ্ঞাসা করলেন, এতক্ষণ তুমি কোথায় ছিলে? কারণ দর্শাতে না পারলে আজ তোমার রক্ষা নেই। ভয়ে কম্পিত হলেও হুদহুদ অত্যন্ত বিনয়ের সঙ্গে উত্তর দিল, হে আল্লাহর নবী, আপনি আমার উপর রাগ করবেন না। আমি এমন একটি সংবাদ নিয়ে এসেছি যা আপনার সম্পূর্ণ অজানা। আমি বহু রাজ্য ভ্রমণ করে একটি নিশ্চিত খবর নিয়ে এসেছি। হজরত সুলাইমান আলাইহিস সালাম কিছুটা শান্ত হয়ে বিস্তারিত জানতে চাইলেন। হুদহুদ তখন বলল, আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে আমার এক জাতি ভাইকে উড়ে যেতে দেখি। আমি তাকে ডাক দিলাম, সে আমার কাছে এলো। তারপর আমরা দীর্ঘদিনের পুঞ্জীভূত ভালোবাসা আদান প্রদান করলাম। সে আমাকে জিজ্ঞাসা করল, ভাই, তুমি কোথায় থাকো? আমি বললাম, আমি বাদশাহ সুলাইমানের রাজ্যে থাকি। আমি আপনার দরবারের কথা বললে সে বলল, আমি বাদশাহ সুলাইমানের দরবার চিনি না। তখন আমি তাকে বললাম, তুমি এমন কোন রাজ্যে বসবাস করো যেখানে শাহেনশাহের তাহাবর পর্যন্ত জানা নেই? সে বলল, আমি এমন এক রানীর রাজ্যে থাকি যিনি অত্যন্ত রূপবতী, দয়াবতী ও আরামপ্রিয়। তার রাজ্যে প্রজারা সবাই অতি আরামে জীবনযাপন করে। তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। হীরা, জহর, মণিমুক্তা এবং আরও বহু মূল্যবান পাথরে তার রাজ্য সুসজ্জিত। স্বর্ণ ও রৌপ্যে তৈরি তার দরজা ও জানালা। এই কথা শুনে আমি বললাম, তোমাদের রাজ্যের কথা আমাদের শাহেনশাহে জানেন না। জানলে অবশ্যই তোমাদের রানী তার অধীনতা স্বীকার করতেন। অতঃপর সে বলল, চলো, আমার সঙ্গে আমাদের রানীর রাজ্য একবার দেখে আসো। আমি প্রথমে রাজি হইনি। তখন সে বলল, সাবা সাম্রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখো, তুমি না দেখলে তার রূপ ও শক্তি অনুমান করতে পারবে না। এই প্রশংসা শুনে আমি তার সঙ্গে রওনা করলাম। দীর্ঘ সময় পথ চলার পরে আমি সাবা রাজ্যের রাজধানীতে পৌঁছলাম। সেখানে পৌঁছে রাজমহলের এক দেওয়ালের উপর বসলাম। সেখানে আমি এক নারীকে দেখলাম, যিনি তাদের শাসন করছেন। তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিণী। তাকে জাগতিক সব ধরনের ঐশ্বর্য দেওয়া হয়েছে এবং তার রয়েছে এক বিশাল ও সুসজ্জিত সিংহাসন। তিনি একজন নারী শাসক। আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং মনে মনে সিদ্ধান্ত নিলাম, শাহেনশাহর বিবি করে তাকে লাভ করা উচিত। কিন্তু আশ্চর্যের ও দুঃখের বিষয় হল, এরপর আমি দেখলাম তিনি এবং তার জাতি এক আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করছে। শয়তান তাদের এই জঘন্য কাজকে তাদের দৃষ্টিতে সুন্দর করে তুলেছে, ফলে তারা সত্য পথ থেকে বিচ্যুত হয়েছে। হে শাহেনশাহ, এখন আপনি আমাকে পুরস্কার দিন। আমি এমন একটি পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে একটি স্মৃতিচিহ্ন হিসেবে থাকবে। হুদহুদের এই বিবরণ শুনে হজরত সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে কোনো সিদ্ধান্ত নিলেন না।
তিনি গম্ভীর স্বরে বললেন, তুমি যা বলছ তা সত্য কিনা আমি আগে যাচাই করে দেখব। যদি তুমি সত্যবাদী হও তবে আমি আল্লাহর দরবারে দোয়া করব যাতে তোমার মাথায় একটি সম্মানসূচক স্মৃতিচিহ্ন দেওয়া হয়, আর যদি মিথ্যা বলো তবে তোমাকে শাস্তি দেওয়া হবে। হুদহুদ বলল, হে শাহেনশাহ, আপনার নিকটে মিথ্যা বলার মতো সাহস আমার নেই। আমি যা বলছি তা প্রকৃত ঘটনার তুলনায় আরও অনেক বড় ও ব্যাপক। আমি আমার ক্ষুদ্র মুখে সঠিকভাবে সব বর্ণনা দিতে পারছি না, তবে একটি বিষয় নিশ্চিত, রানী ও তার সকল প্রজা সূর্যের পূজারী। এই কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই তাদের সূর্য পূজা করতে দেখেছ? হুদহুদ বলল, হ্যাঁ, আমি নিজ চোখে দেখেছি। শয়তান তাদের পথ প্রদর্শন করছে, এতে তারা আল্লাহ তাআলার নির্বাচিত পথ পরিত্যাগ করেছে। এই কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি তোমাকে বিশেষ দূত করে আমার পত্র নিয়ে রানী বিলকিসের নিকট পাঠাব। তুমি আমার পত্র তার কাছে পৌঁছে দেবে, তারপর ফিরে এসে জানাবে সে কি উত্তর দেয়। হুদহুদ বলল, হে শাহেনশাহ, তাহলে দয়া করে পত্র লিখে দিন, আমি এক্ষুনি রওনা হব। হজরত সুলাইমান আলাইহিসসালাম পত্র লিখলেন, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। এই পত্র আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালামের পক্ষ থেকে সাবা রাজ্যের রানী বিলকিসের প্রতি প্রেরিত। হে রানী বিলকিস, আপনি অনতিবিলম্বে ইসলাম গ্রহণ করে আমার নিকটে উপস্থিত হন, অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার সম্মুখীন হন। পত্র লেখা শেষ করে তিনি হুদহুদের ঠোঁটে তুলে দিলেন এবং আদেশ করলেন, এই পত্রটি নিয়ে যাও, তাদের মাঝখানে এটি নিক্ষেপ করবে। এরপর কিছু দূরে গিয়ে আড়ালে অবস্থান করবে। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবে এই পত্র পেয়ে তারা কি প্রতিক্রিয়া দেখায় এবং কি আলোচনা করে। হুদহুদ পত্র নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে সাবা সাম্রাজ্যের রাজধানীতে পৌঁছল। সে রাজমহলে গিয়ে দেখল রানীর খাসমহল 7টি গেট দিয়ে বন্ধ, শুধু জানলাগুলো খোলা। হুদহুদ জানলা দিয়ে ভেতরে ঢুকে দেখল 7 মহলের অভ্যন্তরে রানী বিলকিস ঘুমিয়ে আছেন। অতি সন্তর্পণে হুদহুদ চিঠিখানা রানীর বুকের ওপর রেখে নীরবে জানলা দিয়ে বেরিয়ে এলো। এরপর সে একটি নিরাপদ স্থানে আড়াল নিয়ে অপেক্ষা করতে লাগল। রানী বিলকিস ঘুম থেকে জেগে বুকের উপর একটি পত্র দেখে ভীষণ বিস্মিত হলেন। তিনি পত্র খুলে পাঠ করলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন, কারণ মহলের 7টি দরজা সম্পূর্ণ বন্ধ থাকার পরেও কে এই পত্র দিয়ে গেল তার কোনো সন্ধান পাওয়া গেল না। আর পত্রের ভাষা ছিল ভীতিকর ও হুমকিস্বরূপ। রানী বিলকিস জরুরি ভিত্তিতে পরিষদবর্গকে ডেকে পাঠালেন। পরিষদবর্গ এসে পত্র পাঠ করে বিভিন্ন মতামত দিতে লাগল। কেউ বলল, আমরা সৈন্য সমাবেশ করে যুদ্ধ করব। কেউ বলল, যুদ্ধ করা সম্ভব নয়, তিনি অত্যন্ত শক্তিশালী। কেউ আবার বলল, তার নিকটে আত্মসমর্পণ করাই সবচেয়ে নিরাপদ। সবশেষে রানী বিলকিস বললেন, তার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা আমাদের পক্ষে অসম্ভব। তিনি যেখানে প্রবেশ করেন সেখানে সবকিছু লণ্ডভণ্ড করে দেন। তাই প্রথমে তার নিকটে মূল্যবান উপহার পাঠানোই বুদ্ধিমানের কাজ। এই প্রস্তাবে সবাই একমত হল। রানী বিলকিস উপহার পাঠিয়ে যাচাই করতে চাইলেন হজরত সুলাইমান আলাইহিসসালাম নবী নাকি শুধু রাজ্য অধিপতি। যদি নবী হন তবে উপহার গ্রহণ করবেন না এবং ইসলাম গ্রহণের আহ্বান জানাবেন, আর যদি রাজা হন তবে উপহার গ্রহণ করে বিয়ের প্রস্তাব পাঠাবেন। এই সিদ্ধান্ত অনুযায়ী রানী বিলকিস বার্তাবাহকদের হাতে মূল্যবান উপহার তুলে দিলেন। অতঃপর বার্তাবাহকদের হাতে রানী বিলকিস উপহার হিসেবে 7খানি স্বর্ণের ইঁট এবং 7খানি রৌপ্যের ইঁট দিলেন। এছাড়াও মণিমুক্তা, জহর, পান্না ও নানা প্রকার মূল্যবান পাথর দিলেন। সবশেষে স্বর্ণ সুতা দিয়ে তৈরি একখানা ঢাকনা দিয়ে সব উপহার ঢেকে দিলেন। নির্ধারিত সময়ে রানী বিলকিসের বার্তাবাহক হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে পৌঁছল। হজরত সুলাইমান আলাইহিসসালাম
তখন রাজসিংহাসনে বসা ছিলেন। তার সম্মুখে হাজার উজির বসা ছিল। চারপাশে সৈন্য সামন্ত, পাইক, পেয়াদা, জিন ও দৈত্যেরা নিজ নিজ অবস্থানে দাঁড়িয়েছিল। এমন সময় এক ব্যক্তি এসে জানালো, সাবার রানী বিলকিস উপহারসহ দূত পাঠিয়েছেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম বার্তাবাহকদের দরবারে প্রবেশের অনুমতি দিলেন। দূতেরা ভেতরে প্রবেশ করে দেখল, রাজমহলের দেওয়াল ও ছাদ স্বর্ণ ও রূপের তৈরি। সিংহাসনের চারপাশে মূল্যবান পাথরের কারুকাজ। এ দৃশ্য দেখে তাদের আনা উপহার নিজেদের কাছে তুচ্ছ মনে হল। লজ্জায় তারা সম্মুখে অগ্রসর হতে দ্বিধা করছিল। হুদহুদ তখন তাদের বলল, ভয় পেও না, সাহস করে এগিয়ে যাও। অতঃপর তারা শাহী দরবারের নিয়ম অনুযায়ী সম্ভ্রমের সঙ্গে উপহার পেশ করল। হজরত সুলাইমান আলাইহিস সালাম উপহার দেখে বললেন, তোমরা কি আমাকে উপহার দিয়ে খুশি করতে এসেছ? আল্লাহ তাআলা আমাকে এর চেয়ে অনেক বেশি দিয়েছেন। তোমরা এগুলো ফেরত নিয়ে যাও। তোমাদের রানীকে গিয়ে বলো, যদি সে ইসলাম গ্রহণে অস্বীকার করে তবে আমি আমার সৈন্যদল নিয়ে তাকে আক্রমণ করব। তখন তার রাজ্য ধ্বংস হবে এবং তারা অপমানিত হয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হবে। বার্তাবাহকেরা এই কথা শুনে ফিরে এসে সব কিছু রানী বিলকিসকে জানালো। তারা শাহেনশাহর অঢেল সম্পদ ও শক্তির কথাও বিস্তারিতভাবে বর্ণনা করল। তখন রানী বিলকিস বললেন, তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট। তার সঙ্গে যুদ্ধ করে রাজ্য ধ্বংস করার কোনো লাভ নেই। তবে শুধু ভয় দেখিয়ে ইসলাম গ্রহণ করা যায় না। তার নবুয়তের প্রমাণ আমাদের দেখা প্রয়োজন। এই সিদ্ধান্তে পরিষদবর্গ একমত হল। রানী তখন কিছু দাস দাসীকে একই পোশাক পরিয়ে পাঠালেন। চিত্রবিহীন ইয়াকুত পাথর, তেজি ও অলস ঘোড়া এবং একটি খালি বোতল পাঠালেন। বার্তাবাহকদের নির্দেশ দিলেন, প্রথমত দাস ও দাসী আলাদা করে চিনে দিতে বলবে। দ্বিতীয়ত লোহা ব্যবহার না করে ইয়াকুত পাথর ছিদ্র করতে বলবে। তৃতীয়ত তেজি ও অলস ঘোড়া আলাদা করতে বলবে। চতুর্থত বোতলে এমন পানি ভরতে বলবে যা আকাশ বা জমিনের পানি নয়। দূতেরা এই সব নিয়ে শাহেনশাহর দরবারে উপস্থিত হল। হজরত সুলাইমান আলাইহিস সালাম একটির পর একটি পরীক্ষা সমাধান করলেন এবং সব প্রশ্নের সঠিক উত্তর দিলেন। এতে দূতেরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। সব ঘটনা শুনে রানী বিলকিস বললেন, আমি নিজেই শাহেনশাহর দরবারে যাব এবং তার নিকটে আত্মসমর্পণ করব। রানী সফরের প্রস্তুতি নিলেন। তিনি তার সিংহাসন 7 মহলের মধ্যে রেখে 7টি দরজায় তালা লাগালেন। অনেক দাস দাসী ও সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করলেন। এই খবর বাতাসের মাধ্যমে হজরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে পৌঁছে গেল। শাহেনশাহ দরবার আরও সুসজ্জিত করার আদেশ দিলেন। তিনি রানীর আগমনের আগে তার বুদ্ধিমত্তা যাচাই করার ব্যবস্থা করলেন। রানী বিলকিস দরবারে এসে সব পরীক্ষা উত্তীর্ণ হলেন। অবশেষে তিনি হজরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে ইসলাম গ্রহণ করলেন। কালেমা পাঠ করে তওবা করলেন। পরিষদবর্গের পরামর্শে হজরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে বিবাহ করলেন। অল্প সময়ের মধ্যেই তাদের বিবাহ সম্পন্ন হল। প্রিয় দর্শক, আজকের ভিডিও উপস্থাপন এখানেই শেষ করছি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করে আপনাদের অনুভূতি জানাতে ভুলবেন না। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয়।